السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تبارك وتعالى في قرآن الكريم: ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله مولانا العظيم. বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো নির্ধারিত একটি বিষয় নিয়ে এবং বিশিষ্ট একজন ইসলামী স্কলারকে সঙ্গে করে নিয়ে আমরা এই অনুষ্ঠানে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি। আপনারাও তন্ময় চিত্তে বিজয় টেলিভিশনের পর্দার দিকে আপনারা আগ্রহ নিয়ে থাকেন যে আজকে কোন অতিথি আছে এবং কোন বিষয় নিয়ে আজ আলোচনা হবে এবং আমরা আলোচনা শুনব। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি তা হলো সিয়ামের শিক্ষা, রমাদানের শিক্ষা এবং রমাদান আল করিমের এর যে কিছু মাসআলা মাসাইল আছে এর আলোচনা আজ আমরা ইনশাআল্লাহ করব। আর এই আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে যে অতিথি এসছেন, চলুন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিদগ্ধ আলেম দ্বীন, গবেষক, লেখক মোহতারাম হাফেজ মাওলানা মুফতি ইমাম হুসাইন সাহেব, সম্মানীয় খতিব, DOHS বারিধারা জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাকে স্টুডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু খায়রান। জি মোহতারাম, যেমনটা সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে আমি আলোচনার শুরুতে বললাম যে আজকে আপনার কাছ থেকে আমরা শুনব পবিত্র রমজান মাসের রমজানের শিক্ষা, সিয়ামের শিক্ষা এবং কিছু জরুরি মাসআলা মাসাইল আপনার কাছ থেকে ইনশাআল্লাহ আমরা সমাধান জানবো ইনশাআল্লাহ। শুরুতেই আপনার কাছে জানতে চাইছি যে মাহে রমাদানের যে গুরুত্ব আছে এবং এর যে তাৎপর্য আছে এই নিয়ে আপনার কাছে কিছু শুনব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। শুরুতে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি প্রতিষ্ঠান এবং আলোচনার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার বিধান, যেটা কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে, একজন মুসলমানের জন্য যে 5টা বিধান রয়েছে, 5টা ইসলামের স্তম্ভ রয়েছে, এই স্তম্ভগুলো আলোচনা করা, উম্মতের মাঝে এগুলোর দাওয়াত পৌঁছে দেওয়া এবং উম্মতের জন্য একটা বড় খেদমতের যে আঞ্জাম দিয়ে যায় বিজয় টিভি, আমরা ধন্যবাদ জানাই এবং শুকরিয়া জ্ঞাপন করি এবং আল্লাহ তাআলা যেন এই বিজয় টিভিকে কবুল করে নেন, এজন্য আমরা দোয়া প্রার্থী। এবং সঙ্গে সঙ্গে মুহতারাম আপনার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে অনেক ছোট বড় খেদমত আমি দেখেছি যে মানুষের দ্বারে দ্বারে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য অনেক কাজ করেছেন, বিশেষ করে দায়ী হিসেবে যে কাজগুলো করেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থী যে আল্লাহ তাআলা যেন আপনাকে আপনার ইলমে, আমলে এবং হায়াতে বরকত দান করুক। জি প্রিয় মুহতারাম হাজিরিন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনদের জন্য যেই একটা মৌসুমের মাস রেখেছেন, মাহে রমজান, এটা এমন একটি মাস যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন বরকত আর বরকত রেখেছেন। ফুকাহা ইকরাম বলেন যে একটা গাছ লাগালে যেমন গাছে ফুল হয়, ফল হয় এবং ফল পরিপুক্ত হওয়ার পরে এই ফলগুলো যখন চাষিগণ বাড়ি নিয়ে যায় এবং বাড়ি নিয়ে খুশি হয়ে যায়, ঠিক রমজান মাস ওই রকম। রজব মাসে কেমন জানি একজন মানুষ বীজ বপন করলো, শাবানে এটার ফল ধরা শুরু করলো, ফুল হলো এবং রমজানে এই ফসলগুলো বাড়ি নেওয়ার সময় হলো। ঠিক এমনই একটা বরকতময় মাস রব্বি কারীম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই মাসের ব্যাপারে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাস বরকতময় করেছেন আল্লাহ তাআলা কোরআন নাজিলের কারণে। আল্লাহ তাআলা এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন। এছাড়াও ফুকাহা ইকরাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুর রজাবা
শাহরুল্লাহ, রজব হল আল্লাহর মাস। ও শাহরু শাবান শাহরি, শাবান হলো আমি রসুলের মাস। ও শাহরু রমাজান শাহর উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। উম্মত এই মাসের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট অনেক মূল্য আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা উম্মতকে এটা দান করেছেন। তো এক নম্বর হলো এই মাস হলো কোরআন নাজিলের মাস। এজন্য বেশি বেশি করে কোরআন শেখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাআল্লিমুল কোরআন, তোমরা কোরআন শিক্ষা করো, ওয়াতলুহু, এটা তেলাওয়াত করো। এবং কোরআন শিক্ষা দেওয়া, শিক্ষা করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখলো এবং শেখালো, পৃথিবীর সবথেকে উত্তম মানুষদের মধ্যে এরা হলো সবথেকে উত্তম আমি আল্লাহর কাছে। এজন্য আল্লাহ রসুলের এই বাণী যে উত্তম মানুষ হওয়া, কোরআনুল করিম শিখা, তেলাওয়াত করা, শিখার মাধ্যমে এই রমজানকে আমাদের গুরুত্ব দেওয়া। এবং এটিও কিন্তু রোজার অন্যতম একটি শিক্ষা। জি, এটা একটা শিক্ষা। জি জি। এছাড়াও কোরআনুল করিম তেলাওয়াত করা, বেশি বেশি জিকির করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা তাকে একটি নেকি দান করলেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই একটি নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন। আর রমজান মাসে তো এটা 70 গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। জি জি, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা করা, কোরআন শেখানো, এই তিনটা আমাদের বেশি বেশি করা দরকার। এছাড়াও কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য রোজা ফরজ করেছেন এবং উম্মতে মুহাম্মাদের জন্য রোজা ফরজ করেছেন, এবং এর দ্বারা মানুষ তাকওয়া অর্জন করে, খোদা ভীরুতা, তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহর আযাবের ভয় নিয়ে মানুষ রোজা পালন করবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি রমজানে রোজা পালন করলো, এটা আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, কেউ যদি আমার জন্য রোজা পালন করলো, আর এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে দিব। আর নিজ হাতে দিলে রব্বে কারিম, যিনি কায়নাতের মালিক, কতই না উত্তম তিনি দিবেন। দুনিয়ার সাধারণ একটা মানুষ, একটু পদ মর্যাদাওয়ালা মানুষ যদি কোনো পুরস্কার দেয়, আমরা তো মনে করি এটা অনেক বড় পুরস্কার। জি, খুব চমৎকার করে বলছিলেন যে তাকওয়া এবং খোদা ভীতি এগুলো কিন্তু রোজার শিক্ষা। এবং এর সাথে মিথ্যা কথা না বলা, গীবত না করা, শিকায়াত না করা, অযথা কোনো কথাবার্তা না বলা, এই জাতীয় কাজগুলো ছেড়ে দেওয়া, এটাও তো শিক্ষা। জি অবশ্যই। জি বলুন। এই যে মিথ্যা কথা বলা, গুনাহ করা, বিভিন্ন মানুষের দৈনন্দিন কাজের মধ্যে লিপ্ত হওয়ার ভিতরে যে কাজগুলো আমরা, মানে এই মন্দ অভ্যাসগুলোকে পরিত্যাগ করা, যেটি হাদিসে আছে মাল্লাম ইয়াদা কাওলা জোর ওয়াল আমালা বিহি। জি জি জি। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাত, রোজা হলো ঢাল, এটা একটা ঢাল স্বরূপ। যেমন একজন মানুষ যুদ্ধ করতে গেলে যেমন প্রতিপক্ষের আঘাত আসলে ঢাল দিয়ে এটা বাধা দেয়, ঠিক রমজান কেউ যদি রোজা রাখলো তখন গোনা কিন্তু এটা ঢাল হয়ে যায়। ঠিক একজন মানুষ রোজা রাখবে আল্লাহর জন্য, সে গোনা করবে, আল্লাহর বিরোধী কাজ করবে, এটা হতে পারে না। এজন্য এটাও রমজানের শিক্ষা যে একজন মুমিন শিক্ষা করবে যে তার জন্য কোনো গোনা হবে না, সে আল্লাহর বিরোধী কোনো কাজ করবে না, মিথ্যা বলবে না, গীবাত করবে না, জবানের হেফাজত করবে, চোখের হেফাজত করবে, কানের হেফাজত করবে, নফসের হেফাজত করবে। এর মাধ্যমেই রমজানের রোজাকে আরও সুন্দর করে, আরও আল্লাহ তাআলার জান্নাতি বান্দা হিসেবে যতটুকু করা লাগে মানুষ করবে। এজন্য এর থেকে এটাও শিক্ষা যে রমজান হলো আমাদের ঢাল স্বরূপ। আর এই ঢাল যেমন যুদ্ধে ব্যবহার হয়, ঠিক আমরা আমাদের গুনাহ থেকে বিরত থেকে আমরা ঢাল স্বরূপ রমজানকে ব্যবহার করে আমরা আল্লাহ তাআলার মনোনীত বান্দা হিসেবে আমরা যেন উপনীত হতে পারি, এই চেষ্টা করা। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতেন তিনি খুব পেরেশান হয়ে যেতেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে এলান করে বলতেন যে আতাকুম রমাজান, রমজান এসে গেছে।
যে জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে গেছে, ফুতিহাত লাহু আবু আবু সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, ফুতিহাত লাহু আবু আবুল জান্না, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, ও মুগলিকাল আবু আবুন নার, জাহান্নামের দরজা সব বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং এটার দ্বারা বোঝা যায় যে বেশি বেশি নেক কাজ করো, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের দরজাকে উন্মুক্ত করেছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। অসুফিদাতিস শয়তান, শয়তানকে শিকলবদ্ধ করা হয়েছে। সুতরাং শয়তান তোমাদেরকে অসহসা দিতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদের ইবাদতের জন্য এমন ব্যবস্থা করেছে যে তোমরা খুব ভালোভাবে ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে তোমরা খুব ভালোভাবে জান্নাতে যেতে পারবে। কারণ মানুষের শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে, আত্মার রোজা নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দেয়, শয়তানকে শিকলবদ্ধ করে দেয়। এরপরে আল্লাহ তাআলা এক একটা ভালো কাজকে 70 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ তাআলা অনেক ফজিলত এখানে রেখেছেন। কেউ যদি এই রমজান মাসে একটা হজ করলো, উমরা করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমার সঙ্গে হজ করলো। সুবহানাল্লাহ। এমন একটি ফজিলতের মাস, এমন একটি বরকতময় মাস, যার এক একটা সেকেন্ড আল্লাহ তাআলা মানুষের জন্য বরকত হিসেবে রেখেছেন। এবং এই মাসটি পাওয়ার জন্য সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইনগণ প্রায় 6 মাস আগ থেকে দোয়া করতেন যে আল্লাহ এই বরকতের মাসটি আমাদেরকে আপনি দিয়ে দেন। এবং এই মাসটি অতিবাহিত হওয়ার পরেও 6 মাস দোয়া করতেন যে আল্লাহ যে ইবাদত করলাম এই মাসে আপনি দয়া করে কবুল করে নেন। জি জি, হাদিস শরীফে আছে যে যখন রজবের চাঁদ উদিত হতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ আমাকে রজব এবং শাবানে বরকত দান করেন, অর্থাৎ আমার হায়াতকে আরও বরকতময় করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, ইবাদতের মৌসুমি মাস, ইবাদতের বসন্তকালে যে মাসটা রয়েছে রমজান মাস, এই মাস পর্যন্ত আমাকে হায়াত বাড়িয়ে দিয়ে আমাকে পৌঁছে দেন এই মাসের পরিপূর্ণ বরকত হাসিল করার জন্য আল্লাহ রসুল সাহাবা আজমাইন পাগল পরা হয়ে যেতেন। তারা ব্যবসা গুটিয়ে নিতেন, সমস্ত ব্যবসা বাণিজ্যকে গুটিয়ে নিয়ে তারা প্রস্তুত হয়ে যেতেন ইবাদতের জন্য। এই জন্য আমাদের গুরুত্ব দেওয়া দরকার আমাদের, যে আমরা যেন ব্যবসাকে গুটিয়ে নিই, দুনিয়ার কাজকে গুটিয়ে নিয়ে রমজানকে আমরা ভালোভাবে প্রাধান্য দিয়ে আল্লাহর জান্নাতকে আমরা অর্জন করতে পারি। অর্থাৎ একজন ব্যবসায়ী তিনিও কিন্তু পারেন যে এই রমজান মাস, এই রমাদানকে উসিলা করে তার কাছে যে ক্রেতারা আসবে তাদের কাছে মাল বিক্রি করে তিনি কিন্তু জান্নাতি মানুষ হতে পারেন। এটি অন্যতম একটি সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। জি জি অবশ্যই। কিন্তু আসলে আমাদের দেশ তো আমরা সমস্ত মানুষগুলো আমরা চিন্তা করি রমজান সব কিছুর দাম বেশি বাড়াবো, বেশি বেচা কিনা হবে, আমাদের চিন্তাধারা আসলে দুনিয়াবী চিন্তা। কিন্তু আসলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যারা মুমিন বান্দা তারা অবশ্যই এটাই কামনা করবে যে একজন মানুষ উপকৃত হবে আমার মাল দ্বারা, সে খুব ভালোভাবে জান্নাত কামাই করবে। জি, এজন্য সুযোগটা সে নিবে। জি, চমৎকার করে বলছিলেন। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, দেখছেন বিজয় টিভিতে বিআরবি কেবল নিবেদন করছে ইসলাম ও রমজান এই অনুষ্ঠানটি। আমাদের সাথে আজকে অতিথি আছেন, আপনারা আলোচনা শুনছেন, কোথাও যাবেন না, সময় হলো ছোট্ট একটি বিরতি নেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিরতি পেরিয়ে আবারও আমরা মূল অনুষ্ঠানে চলে আসছি। মোহতারাম অতিথির কাছ থেকে আমরা রোজার পুরস্কার শুনছিলাম। এবারে আমরা শুনব রমাদান আল কারিমের কিছু আনুষঙ্গিক মাসাইল। এই নিয়ে আমরা আপনার কাছে কিছু প্রশ্ন জানতে চাইব। যে সাহারি খেতে পারেননি, আজান হয়ে গেছে, আজান শুনতেছেন তিনি, এই অবস্থায় কি করবেন? আলহামদুলিল্লাহ, যে সাহারি অবশ্যই একটা বরকতময় খাবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাহরু বারাকাতু, সাহারি হলো বরকতময় একটা খাবার। এবং হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ফিল মুতাসাহহিরিন, যারা সেহরি খায় এবং সেহরিতে শরিক হয়
আল্লাহ এবং তার ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং এটা কখনো ছাড়া উচিত নয়। বাহাদুরি দেখাতে গিয়ে অনেকে ছেড়ে দেয়, অনেকে মনে করে যে আমি সাহারি না খেয়ে রোজা রাখতে পারি। আসলে এর ভিতরে বরকত সাহারির ভিতরেই, এই জন্য সাহারি খাওয়া কিন্তু আজান হচ্ছে, কিন্তু এখন আজান এই হচ্ছে, অবস্থায় কি করবেন? একজন মানুষ যদি আজান শুনলো, এখন সাহারি খাওয়ার তো সময় নাই, যেহেতু সুবে সাদিক উপনীত হয়ে গেছে, শুধু নিয়ত করে নেবে, শুধু নিয়ত করে নিয়ে জি। সে রোজা রাখবে। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আরেকটু আপনার কাছে জানতে চাইছি যে রোজা অবস্থায় কেউ টুথপেস্ট দিয়ে দাঁত সে ব্রাশ করছে, রোজা কি নষ্ট হয়ে যাবে? আসলে রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে কেউ যদি দাঁত পরিষ্কার করে এতে কোনো সমস্যা নাই, যদি তার থুতুর সাথে তার মিষ্টন্নতা এবং তার স্বাদ যদি পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। রোজা ভঙ্গ হয়ে যাবে। ফোকা একরাম এই ব্যাপারে ফতোয়া দিয়েছে, রোজা ভঙ্গ হয়ে যাবে। ভুল করে কেউ খাবার খেয়ে ফেলেছে, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? না, কেউ যদি ভুল করে খাবার খেয়ে ফেলে তো ফোকা একরাম বলে তার রোজা ভাঙবে না, যেহেতু তার স্মরণ নাই, আর স্মরণ না থাকার কারণে যখন স্মরণ হবে তখন সঙ্গে সঙ্গে সে বিরত হয়ে ছেড়ে যাবে, দিবে, সঙ্গে সঙ্গে খাবার ছেড়ে ছেড়ে দিবে। রোজা রাখা অবস্থায় মুমূর্ষ কোনো রোগীকে রক্ত দেয়া যাবে কিনা? জি, এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে আমাদের সমাজে আমরা মনে করি মনে হয় রক্ত বের হলেও রোজা ভেঙে যায়। অনেক আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে আমরা ডায়াবেটিস হয়, আমরা যে রক্ত বের করে ডায়াবেটিসটা পরীক্ষা করি, এটা আসলে কতটুকু যুক্তিগত? আসলে রোজা থাকা অবস্থায় রক্ত দেওয়া যায়, রক্ত নেওয়া যায়, তো রোজার কোনো ক্ষতি হয় না। অর্থাৎ প্রিয় দর্শক, আমরা এখানে দুইটি জিনিস জানলাম, যেটি মোহতারাম বললেন যে যাদের ডায়াবেটিস আছে, সুগার পরীক্ষা করছেন, এতে রোজা ভাঙবে না, এবং মুমূর্ষ কোনো রোগীকে রক্তদান করলেও রোজা ভাঙবে না, এটি আমরা শুনলাম। এবং দুধের শিশু আছে, তাদেরকে যদি মা বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছেন, এতে কি রোজা ভাঙবে? না না, এতে কোনো রোজা ভাঙার কোনো কারণ হয় না। দুধ পান করাতে গেলে এতে রোজা ভাঙবে না, কিন্তু দুধ পানকারী মা অনেক সময় মনে করে যে আমরা রোজা রাখতে পারবো কিনা। ফোকা একরাম এখানে বলেছেন যে এমন কোনো মা যদি তার অনেক কষ্ট হয়ে যায় বা সে অসুস্থ হয়ে পড়ছে বা দুধ পাচ্ছে না, বাচ্চা মারা যাবে না খাওয়ার কারণে, রোজা থাকার কারণে বাচ্চা দুধ পাচ্ছে না, তখন সে রোজা ভঙ্গ করতে পারবে। চমৎকার বলছিলেন। সর্বশেষ আপনার কাছে আরেকটি প্রশ্ন করব, যেটি আমাদের মেয়েদের, আমাদের মা বোনদের মেয়েলি যে সমস্যাটা থাকে, যেটা প্রতি মাসেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা এটি দেন, এবং এর দ্বারা আমরা মায়ের পেটে বড় হয়েছি। রমাদানুল কারিমে তিনি সিয়াম শুরু করেছেন, সাহারি খেয়েছেন, 1 ঘন্টা 2 ঘন্টা পরে হঠাৎ করে তিনি এটি অনুভব করছেন যে তিনি সেই বিশেষ সময়ে তিনি প্রবেশ করেছেন। এই অবস্থায় তার করণীয় কি? এই অবস্থায় করণীয় হলো, ফোকা একরাম বলছেন যে তার এই রোজাটা হবে না। সে যেহেতু অসুস্থ হয়ে পড়েছেন, এ কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু রমজানের সম্মানার্থে তার জন্য না খেয়ে থাকা উত্তম বলেছেন। আচ্ছা, এই রোজা তিনি কখন রাখবেন? এটা রমজান যখন শেষ হয়ে যায়, পরবর্তী সময়ে, যে কোনো সময়ে সে রাখতে পারে। আল্লাহ তাআলা এই বিধান তাদের জন্য রেখেছেন। যেহেতু শরীয়তে 2টা বিধান আছে, একটা হলো নামাজ, একটা হলো রোজা, 2টাই গুরুত্বপূর্ণ, কিন্তু রমজান তো বছরে একবার আসে, একবার ফরজ হয় বছরে, এই কারণে রমজানের রোজাকে কাজা করা লাগে, কিন্তু নামাজকে আর কাজা করা লাগে না। নামাজ এটা তার জন্য মাপ, কিন্তু রোজাটা মাপ হয় না, রোজাটা পরবর্তীতে তাই কাজা করতে হবে। মোহতারাম, এই রোজার জন্য কি তারাবির নামাজ পড়তে হবে? না, এই রোজার জন্য তারাবির জন্য নাই, শুধু রমজান মাসেই তারাবি, রমজানের জন্য তারাবি খাস করা হয়েছে। জি 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 জি। মান সমা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান, বা মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুতরাং এই রমজানের রোজার সাথে তারাবি খাস, অন্য কোনো নফল রোজার ক্ষেত্রে বা কাজা রোজার ক্ষেত্রে কোনো তারাবি শরিয়াতে রাখে নাই। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুকরিয়া মোহতারাম। রোজার শিক্ষা এবং খুব জরুরি আনুষঙ্গিক কিছু মাসাইল আপনার কাছ থেকে আমরা শুনলাম, এবং আপনি খুব চমৎকার করে জীবন ঘনিষ্ঠ এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিয়েছেন। কষ্ট করে আপনি বিজয় টেলিভিশনে এসেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ ও শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়র, আমিও শুকরিয়া জানাই। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আমাদের আজকের অতিথির কাছ থেকে আমরা যা শুনলাম, রোজাই একমাত্র একটি আমল, যেই আমলের প্রতিদান আল্লাহর কাছ থেকে আমরা নিতে পারবো, আর
এটি জেনে শুনে এই ইবাদত আমাদেরকে করতে হবে। এই জন্য যখনই কোনো সমস্যা হয়ে যাবে আমরা নিজেরা এখানে ট্রিটমেন্ট না দিয়ে স্বামীর মাধ্যমে হোক, বড় ভাইয়ের মাধ্যমে হোক, ছেলের মাধ্যমে হোক, আমরা যেন ওলামা ইকরামের কাছ থেকে লজ্জা না করে আমরা এটার সমাধান যেন আমরা জেনে নিয়ে আমরা অত্যন্ত একাগ্রতার সাথে এবং খুব খেয়াল করে এবং সাবধানতার সাথে যেন আমরা সিয়াম পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সেই আশা ব্যক্ত করে আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।